তো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা যত রকম ভূতের গল্প নিয়ে আসি, তোমরা সেগুলো শোনো, অনেক অনেক ভালোবাসা দাও। তো আজকেও সেরকমই একটা ভূতের গল্প এনেছি। গল্পটা পুরোটা শোনো, ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও দাবিয়ে দিও, তাতে পরের যে নতুন নতুন গল্পগুলো আসবে তোমরা সব থেকে প্রথমে শুনতে পাও। আর আজকে যে গল্পটা এনেছি সেটার নাম হলো শ্মশান তান্ত্রিক। গল্পটি খুবই ভয়ঙ্কর আমার মতে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, শ্মশান তান্ত্রিক। নায়ের নাম বটতলা। চারপাশে বাঁশ, ঝাড়, তাল গাছ আর একটা পুরনো শ্মশান ঘাট গঙ্গার পাড়ে। সন্ধ্যা নামলেই শ্মশান ঘিরে কুয়াশা জমে, বাতাস ভারী হয়ে ওঠে ধূপের গন্ধে। কিন্তু বটতলা লোকেরা জানে এটা শুধু ধূপ নয়, এ গন্ধ মৃত্যুর, এ গন্ধ তান্ত্রিক হরিহরণের। হরিহরণ ছিল একজন তান্ত্রিক। হাড় জিরজিরে শরীর, ছাল বাকুলের কাপড়, ময়লা লম্বা চুল আর দাড়িতে পোকা পড়ত। গলা ভরা গলার স্বরে মন্ত্র জপত সে। কেউ তার দিকে চোখ তুলে তাকাতো না। কেউ বলে সে মানুষের ছায়া খায়, কেউ বলে রাত দুপুরে মৃতদেহে প্রাণ ফেরায়। একদিন এক যুবক নাম গোবিন্দ সাহস করে শ্মশানে গেল হরিহরণকে দেখতে। ফিরল না আর। 3 দিন পরে নদীর ঘাটে তার অর্ধগলিত দেহ পাওয়া গেল। দেখে মনে হচ্ছিল যেন কেউ তার চোখ উপরে নিয়েছে, মুখ হা করে থেমে গেছে, যেন শেষ মুহূর্তে কিছু দেখে আতঙ্কে চিৎকার করেছিল। লোকেরা তখন বুঝল হরিহরণ শুধু মানুষ নয়, সে কিছু ভয়ানক। জীবন্ত অবস্থাতেই সে প্রায় ভূত হয়ে উঠেছিল। 1 বছর পরে হরিহরণ এক রাতে হঠাৎই মারা গেল। কেউ জানে না কিভাবে। কেউ বলে সে আত্মাহুতি দিয়েছিল, কেউ বলে সে নিজেকেই বলি দিয়েছিল কালীকে। কিন্তু মৃত্যুর পরও শান্তি পেল না। সেই রাত থেকেই শ্মশানে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। ও কালী, কালী কা রক্ষা করো। মন্ত্র আওয়াজ, আগুনের ঝলকানি, ছায়ার নাচ। লোকেরা বলে এখন হরিহরণ তান্ত্রিক নয়, সে তান্ত্রিকের ভূত, যার আত্মা জ্বলে ওঠে চিতার আগুনে। রাত 12টার সময় শ্মশানের গাছের ডালে ঝুলে থাকে তার ছায়া, গা ছমছমে মন্ত্র জপে। একদিন বটতলার একটি পরিবার ছেলে হারালো। ছেলেটি খেলতে খেলতে চলে গিয়েছিল শ্মশানের ধারে। সন্ধ্যায় মিলল তার ক্ষতবিক্ষত দেহ। চোখ নেই, জিভ কামড়ে কেটে গেছে। তার হাতের মুঠোয় একটা পুরনো রুদ্রাক্ষের মালা, যেটা ছিল হরিহরণের গলায়। গ্রামের পুরোহিত বললেন, তান্ত্রিক আত্মা এখন শিবের নয়, মৃত্যুর অধীন। ওর আত্মা আটকে গেছে শ্মশানে, ত্রিশূলেও সে ভয় পায় না। তখন থেকেই সন্ধ্যা নামলেই শ্মশান ঘাট শুনশান। কেউ চিতা জ্বালাতে যায় না, মরলে নদীতে ফেলে আসে। গায়ে ছেলেমেয়েরা হরিহরণের নাম শুনলে কান ঢেকে কাঁদে। একদিন এক বৃদ্ধা নাম পূর্ণিমা, যিনি হরিহরণের প্রাক্তন শিষ্যা ছিলেন, বললেন, ওর আত্মা বাধা মন্ত্রে, যদি ওর মন্ত্র ভেঙে দাও ও শান্তি পাবে। কিন্তু তার জন্য তোমাকেই যেতে হবে শ্মশানে। ওর হাতে তৈরি করা কালীমূর্তির সামনে দাঁড়িয়ে মন্ত্র উল্টো উচ্চারণ করতে হবে। কেউ রাজি হয়নি। শেষে গাঁয়ের এক যুবক মিতাই গেল। রাতে পূর্ণিমার চাঁদের আলোয় মূর্তির সামনে দাঁড়ালো সে। হঠাৎ ঝড় উঠল, বাতাসে ভেসে এলো সেই গলা, কে এসেছে মোর যজ্ঞে বিঘ্ন দিতে। নিতাই মন্ত্র পড়তে লাগলো উল্টো মুখে, আর তখনই আগুন লেগে গেল মূর্তিতে।
ছায়া এসে ঘিরে ধরল তাকে। দেখা গেল সেই কঙ্কালসার মুখ, গলিত চোখ, লম্বা চুলে পোকা, আর তীব্র গন্ধে বমি আসতে লাগল। শেষ মুহূর্তে নিতাই গায়ের সমস্ত শক্তি দিয়ে শেষ শব্দটি উচ্চারণ করল, অশান্তির অনন্ত শিখা নিঃশেষ হোক। হঠাৎ আগুন নিভে গেল, ঝড় থেমে গেল, ছায়া মিলিয়ে গেল, শ্মশান নিস্তব্ধ। সকালবেলা লোকেরা নিতাইকে অজ্ঞান অবস্থায় পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার চুল পাক ধরা, চোখে চিরস্থায়ী ভয়। তবে শ্মশানঘাট সেই থেকে শান্ত। শুধু প্রতি পূর্ণিমা রাতে নদীর ধারে এক বুড়ো লোকের ছায়া দেখা যায়। সে বসে থাকে মাথা নিচু করে, যেন অপেক্ষায় আছে। কেউ কাছে গেলে শুনতে পায় একটাই কথা, তান্ত্রিক কখনো মরে না। তো বন্ধুরা, এই ছিল শ্মশান তান্ত্রিক। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন কিছু গল্পের জন্য রিকোয়েস্টও করতে পারো। গল্পটা সত্যি খুব ভয়ঙ্কর, তাই না? তো ভালো লাগলে একটা লাইক দিও, ঠিক আছে না? চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গল্পটা এতক্ষণ মন দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো পরের স্টোরিতে আবার দেখা হবে। নমস্কার।